যদি পেটে থাকে খিদা কিন্তু পকেটে নেই একটিও টাকা, এরকম যদি বিপদে পড়ে থাকেন, তাহলে কোরআনে হাফিজদের উদ্যোগে এমন একটা রেস্টুরেন্ট আজকে উদ্বোধন হলো। অর্থাৎ এমন যদি অসহায় মানুষ পড়েন সময় বিশেষে, তাদের জন্য আসলে আপনারা নির্দ্বিধায় এসে ম্যানেজারকে বলবেন আমার কাছে আজকে আসলে টাকা নেই, আমার কিন্তু খিদা লেগেছে, আমি খেতে চাই। পেট ভরে খেতে পারবেন। এখানে আপনি 200 টাকার খাবেন না 500 টাকা খাবেন, সেটা মূল বিষয় না। মূল বিষয়টা হচ্ছে যদি এরকম বিপদে পড়ে থাকেন যে আপনার পকেটে টাকা নাই, হঠাৎ করে আসছেন, বা অনেক সময় আসেন আপনি রাস্তার, অনেক গরিব আছে, রিক্সা ড্রাইভার আছে, মামারা আছে, বা বিভিন্ন পেশাজীবী আছে, সারাদিন কাজ করে ইনকাম করতে পারে নাই, সেই অর্থে খাবারের চাহিদা আছে কিন্তু টাকা নাই। সো এদের জন্য মূলত এই উদ্যোগ, যারা আসলে উদ্যোগ নিয়েছে কোরআনে হাফিজ, আল্লাহর নাম পড়েছে, তারা এখন ব্যবসায়ী উদ্যোগটা হতে চায়। আমরা একটু জানার চেষ্টা করব এখানে আজকে যেহেতু উদ্বোধন হয়েছে, অনেক হুজুররা এসেছেন, যেহেতু হুজুরদের রেস্টুরেন্ট, এই হুজুরদের কাছ থেকে জানার চেষ্টা করব আসলে মূলত কী ধরনের তারা খাবারগুলো খাচ্ছেন। আর আমরা একটু জানার চেষ্টা করবো হুজুরদের কাছ থেকে আসলে কী আইটেমগুলো রয়েছে। কারণ মাছের আইটেমগুলো পাবদা মাছ না পাবি মাছ, সরি পাবি মাছ, আমরা যেগুলো আছে পাবি মাছ আছে, ভাত যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আছে, এখানে বিরিয়ানিগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন, মুরগির সাথে যেগুলো আছে। আমরা একটু জানার চেষ্টা করবো আসলে খাবার তো শুরু করলেন, খাচ্ছেন, কী অবস্থা, মজা লাগতেছে কিনা? জি আলহামদুলিল্লাহ, কী ধরনের? অনেক ভালো লাগতেছে। আনন্দ লাগছে। এমনিতে হুজুরদের আসলে এই ধরনের ব্যবসা প্রতিষ্ঠানে আসা কে কেমন লাগে, ভালো লাগে? আমার জানার মধ্যে সিলেটে এই প্রথম যে কোনো মেসাব বা কোনো হাফিজে কোরআন আলিম উনি এরকম একটি উদ্যোগ নিয়েছেন। তাই এটি আমি শুনেছি আমার এক সাথীর কাছ থেকে, শুনে আমি এখানে এসেছি। অত্যন্ত ভালো লাগছে আমার। আমরা একটু জানার চেষ্টা করবো আসলে হজরতরা খাচ্ছেন, পাশাপাশি যে উদ্যোগটা আমরা বলতেছিলাম, আসলে আমরা প্রায়ই দেখি অনেকেই বিপদে পড়ে বা অনেক অসহায় মানুষ আছে, পথে আসলে খাবার পান না। তো তারা যদি আসলে এ ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে, যেহেতু হজরতরা এ ধরনের উদ্যোগটা যদি ফ্রিতে খাবার খাওয়ার সুযোগ পেয়ে থাকেন, তাহলে কেমন হয়? আলহামদুলিল্লাহ, এটা অনেক খুশি যে আমাদের একজন সাথী ভাই, উনি একজন কোরআনে হাফিজ আলেম, উনি মানুষের সেবার জন্য এটা রেস্টুরেন্ট করছেন। যারা পকেটে টাকা নাই তাই নয় সাধ্য মতো চেষ্টা করবা তারা কিছু খাওয়ানি, মানে তারা একটা সেবা দেওয়া। আর আমরা খুবই আনন্দিত এই উদ্যোগ নেওয়ার কারণে। অর্থাৎ আমরা এই মুহূর্তে দেখাই আসলে সবাই খাচ্ছেন। আসলে আমরা একটু চেষ্টা করবো, অনেকেই এসেছেন নতুন, যারা নতুন রেস্টুরেন্ট উদ্বোধন হয়েছে, আমরা একটু দেখাবো আসলে এখানে রেস্টুরেন্ট যেহেতু নতুন হয়েছে, আজকেই প্রথম উদ্বোধন হয়েছে, সেই রকম আলেমের দিনকে দিয়ে আসলে উদ্বোধন হয়েছে। সেটা জুম্মা পরেই উদ্বোধন হয়েছিল। যারা জানেন না তাদের উদ্দেশ্যে জ্ঞাতার্থে বলে দিই, সিলেটের মধ্যে এই প্রথম কোনো রেস্টুরেন্ট উদ্বোধন হলো যেখানে আপনারা পকেটে যদি কোনো টাকা না থাকে, কোনো টাকা নেই, আপনি বিপদে পড়ছেন, খেতে পারবেন। এমনকি কোনো অসহায় মামা থাকেন, রিক্সা ড্রাইভার হোক, ভ্যান ড্রাইভার হোক, বা অসহায় মানুষ হন, তারা খেতে পারবেন। সব ধরনের সুযোগ সুবিধা নিয়ে যাত্রা শুরু করলো এই যে রেস্টুরেন্টটি। এই রেস্টুরেন্টের গল্পটা আমরা শোনাবো। আমরা আসলে হুজুরদেরকে এক সময় দেখতাম তারা শুধুমাত্র তাবিজ বিক্রি করতো, আমরা দেখতাম তাবিজ বিক্রি করতো, পোড়া পানি পোড়া দিত। এটা আমরা আসলে নেগেটিভ অর্থে ব্যবহার করতেছি না, অনেকেই মাইন্ড করবেন না। কিন্তু এখন হুজুররা উদ্যোক্তা হচ্ছে, তারা আইটি সেক্টরে কাজ করতেছে, সফটওয়্যার ডেভেলপিং করতেছে, বিভিন্ন ধরনের ব্যবসার সাথে জড়িত হচ্ছে, বিভিন্ন ধরনের পেশার সাথে জড়িত হচ্ছে, তারাও একটা বড় উদ্যোগ নিয়েছে। বিশেষত এই যে হুজুরদের উদ্যোগ সত্যি প্রশংসার দাবিদার। আমরা যে রেস্টুরেন্টে এখন অবস্থান করছি, সেই রেস্টুরেন্টের নামটি হচ্ছে ডাইবার রেস্টুরেন্ট। আপনাদের জ্ঞাতাতে বলে থাকি, এই ডাইবার রেস্টুরেন্টটি প্রায় 20 বছর আগে শুরু হয়েছিল, সবার পরিচিত ডাইবার রেস্টুরেন্ট। তবে এখানে মালিকানা পরিবর্তন হয়েছে। আগে যিনি ছিলেন উনি আসলে ব্যবসা ছেড়ে দিয়েছেন, নতুন আলেমরা উলামারা আসলে ব্যবসার দায়িত্ব নিয়েছেন। এখানে আপনাদের বলে থাকি, এটা হচ্ছে ফেন্সিগঞ্জ কদমতলী পয়েন্টের পাশে, কদমতলী পয়েন্টের পাশে, যেটা আমরা সহজাতে বলে দিই, এই হচ্ছে কদমতলী পয়েন্ট। এখানে হচ্ছে কদমতলী পয়েন্ট। কদমতলী পয়েন্ট থেকে যদি আপনারা একটু হুমায়ুন রশিদ চত্বরের দিকে যান, তাহলে আপনারা পেয়ে যাবেন হোটেল তৌফিক। হোটেল তৌফিকের পাশে, এই দেখেন হোটেল তৌফিকের পাশে এখানে দেখতে পাচ্ছেন হোটেল নিউ পাঁচতারা, এখানে ঠিক পাশেই আসলে রয়েছে ডাইবার রেস্টুরেন্ট। ওটা বলছিলাম, এই রেস্টুরেন্টটি 20 বছরের পুরনো, নামটাও আসলে পুরনো, কিন্তু যারা ব্যবসা করতেছেন তারা আসলে এই ধরনের নামটা আসলে রেখে দিয়েছেন। আমরা
একটু জানার চেষ্টা করবো এখানে যিনি প্রতিষ্ঠানের মালিক রয়েছেন তার কাছ থেকে। আসলে আপনারা তো একজন আলেম হয়ে এই প্রথম আসলে সিলেটের মাটিতে এ ধরনের রেস্টুরেন্ট ব্যবসা আসছে, মূলত আসার উদ্দেশ্য কি, মানুষকে কী ধরনের সার্ভিস দিতে চান? আমাদের প্রধান লক্ষ্য উদ্দেশ্য হলো যে ব্যবসার ক্ষেত্রে প্রথম উদ্দেশ্য হচ্ছে যে খেদমত, দ্বিতীয়ত উদ্দেশ্য হচ্ছে ব্যবসাটা এই জন্য করে দাওয়াত হিসাবে, এর পাশাপাশি এটা তিজারত, এটাকে আমি ব্যবসা হিসাবে বেছে নিয়েছি। তিজারতের ক্ষেত্রে আমি হোটেল ব্যবসার বর্তমানে যে বেজাল যেগুলো আছে এই সিন্ডিকেটগুলোকে আমি বেঙ্গার পরিহার করার জন্য আমি এই সেক্টরে এসেছি। যেমন আমাদের সেক্টরে যে হোস্টেলগুলিতে যে বর্তমানে যে তেলগুলো ব্যবহার করা হয় সেই তেলগুলো সাধারণত আমাদের ঘরে এবং বাসায় যে তেল ব্যবহার করা সেটা ব্যবহার করে না। বাসায় তেল ব্যবহার করা যেমন ফ্রেশ বা রূপচাঁদা, মিজান এইগুলা, তো আমাদের সব হোটেলেই পাবদা, পামওয়েল এগুলো ব্যবহার করা। তো আমি সর্বাত্মক চাইব যে ঘরোয়া পরিবেশে বাসায় যে তেলগুলা, উন্নত মানের তেলগুলা ব্যবহার করা হয় সেগুলো ইনশাল্লাহ ব্যবহার করব। এর পাশাপাশি বাহ্য পণ্যের ক্ষেত্রে যে প্রতিদিন যে তেলগুলো অবশিষ্ট রয় সেগুলো ইনশাল্লাহ আমি ফেলে দিব। এটাই হচ্ছে আমাদের প্রধান লক্ষ্য উদ্দেশ্য। তো খেদমতে খালক হিসাবে আমাদের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে যে কোনো আগন্তুক মেহমান যদি আমাদের রেস্টুরেন্টে আসেন অথবা রাস্তায় যদি কোনো মুসিবতে বিপদে পড়ে যান, তাহলে আমি ওনাদের জন্য সম্মানজনকভাবে উত্তম খানার ব্যবস্থাপনা করব। আর আমাদের যে বিরিয়ানির একটা স্পেশাল 3 দিন 8, 9, 10 তারিখ অফার আছে, যে আমাদের চিকেন বিরিয়ানি রেগুলার প্রাইস হচ্ছে 160 টাকা, অফার প্রাইস হচ্ছে 130 টাকা। আর কুয়েল পাখি প্লাস বিরিয়ানি হচ্ছে ডিম সহ আমাদের রেগুলার প্রাইস 180 টাকা, অফার প্রাইস 8, 9, 10 তারিখ 150 টাকা। এটাই হচ্ছে আমাদের অফার মূল্য। ভাতের সাথে পাবদা মাছ আছে, রুই মাছ আছে, গাছকা মাছ আছে, পাবি মাছ আছে, ইসা মাছ আছে। মাংসের মধ্যে খসির গোস্ত আছে, খাসির গোস্ত আছে, গরুর মাংস আছে, হাঁসের মাংস প্রতি শুক্রবার ইনশাল্লাহ পাওয়া যাবে। বিভিন্ন ধরনের সালাদ বা ভেজিটেবল, জি, আমাদের যে ভর্তা আইটেমগুলো থাকবে এগুলো সবার চেয়ে একটু ব্যতিক্রম থাকবে ইনশাল্লাহ। ভর্তা আইটেমের ক্ষেত্রে আমরা সবচেয়ে একটু ব্যতিক্রম থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ। সর্বশেষ যে বিষয়টা, একজন আলেম হয়ে আসলেন, এমনকি একটা মহৎ উদ্যোগ নিলেন, মানে টাকা না থাকলে খাবার দিলেন, তো আপনার লোকসান হবে তো? এটা তো আমি খেদমতে খালক হিসাবে বেছে নিয়েছি, যেটা সৃষ্টির সেবা, যে বান্দাকে খুশি করতে পারলে আমি আল্লাহকে খুশি করতে পারবো, এই জন্য এটাকে আমি বেছে নিয়েছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। অর্থাৎ আমরা জানতে পারলাম আসলে যে ওনার যে উদ্যোগ সত্যি প্রশংসা কুড়িয়েছে। যে করে বলতেছিলাম, যদি কারো পকেটে থাকে 1টি টাকা, আপনি নির্দ্বিধায় এসে ম্যানেজারকে বলবেন আমার আসলে পকেটে টাকা নেই, আমি কিছু খেতে চাই, আপনার মন মতো খেয়ে যাবেন, কোনো টাকা পয়সা লাগবে না। কোরআনে হাফিজ যারা আলেম উলামা তাদের উদ্যোগে আজকে আয়োজন করা হয়েছে। তো এই ধরনের উদ্যোগে আমরা স্বাগতম জানাই। প্রতিষ্ঠানের লোকেশনটি আমরা বলে দিই। প্রতিষ্ঠানের নাম হচ্ছে ডাইভার রেস্টুরেন্ট। আপনারা জানেন হুমায়ুন রশিদ চত্বর এবং কদমতলী পয়েন্টের ঠিক মধ্যখানে আপনারা জানেন হোটেল তৌফিক আছে, হোটেল তৌফিকের পাশে এবং হোটেল নিউ পাঁচতারার পাশে। ধন্যবাদ সবাইকে। কারো যদি লোকেশন না লাগে অবশ্যই নক দিবেন।